পাইনঅ্যাপেল জ্যাম বা আনারসের জ্যাম দেখাবো কিভাবে কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার ছাড়া বাড়িতে পাইনঅ্যাপেল জ্যাম বা আনারসের জ্যাম বানানো হয়। এই রেসিপিটি ভীষণ সহজ আর মাত্র 4টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়। আমি প্রত্যেক আনারসের সিজনেই আনারসের জ্যাম বাড়িতে বানাই। আনারস নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, একটি ভিটামিন, মিনারেল, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল এবং অবশ্যই সিজনালি খাওয়া উচিত। তো দেখে নেওয়া যাক আমরা কীভাবে বানিয়ে নেব বাড়িতে খুব সহজে আনারসের জ্যাম। আমাদের লাগছে 1 কেজি আনারস, একটা লেবু, 250 গ্রাম চিনি আর 1 চা চামচ নুন। প্রথমে আমরা যেটা করব, একটা 1 কেজির আনারস নিয়ে তার মাথা বা ক্রাউন সেটাকে বাদ দিয়ে দেবো। এরপরে আনারসটিকে ছাড়িয়ে নিতে হবে। এবার অনেকেই যেটা করেন, খোসা ছাড়িয়ে রিংলেট করে করে চোখগুলোকে বাদ দেন। আমি সেটা করি না, আমি বরং ইজি উপায় আনারস কাটি। একটু মোটা করে খোসাগুলোকে বাদ দিয়ে দিই। খোসা বাদ দেওয়ার পরে আনারসের যে চোখ বা ব্রাউন স্পট বা আই থাকে সেইগুলোকে আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে দিন। আলাদা করে রিংলেট করার আর কোনো দরকার পড়বে না। দেখুন, আমি চোখগুলোকে বাদ দিয়ে দেবো। পাইনঅ্যাপেল আই বা আনারসের চোখ কিন্তু এডিবল নয় এবং পেটের জন্য ভালো হয় না, তো ওইগুলোকে একটুখানি দেখে দেখে বাদ দিয়ে দিতে হবে, যাতে আমরা শুধুমাত্র আনারসের যে ফ্লেশ বা ফলটুকু আছে সেইটুকুকেই পাই। একটু সময় সাপেক্ষ, কিন্তু খুব সহজেই বাদ দিয়ে দেওয়া যায় আনারসের চোখগুলো। বাদ হয়ে গেছে। এইবার আমরা যে বড় আনারসটি আছে এটিকে 4টে লম্বা টুকরোয় কেটে নিচ্ছি। আমি এখানে বলি, যেহেতু এটা পাইনঅ্যাপেল জ্যাম, জেলি নয়, তাই জন্য আমি আনারসের টুকরো ব্যবহার করি, যাতে করে জ্যামের মধ্যে চাঙ্কগুলো থাকে ফলের। দেখুন, আনারসটিকে একটু রাফলি আমি চপ করে নিচ্ছি। আনারস যখন কাটা হয়ে যাবে, এরপর একটা লেবু নিতে হবে, লেবুটিকে নিয়েও কেটে নিতে হবে। এখানে বলি, আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, যেটা অবশ্যই একটা রিজনাল জিনিস। না পেলে রিজনাল, তো এটা যদি না পান, অন্য কোনো লেবু পান, সেই লেবু ব্যবহার করুন। আমরা যেটা করব, আনারসটিকে একটি হেভি ডিউটি প্যানের মধ্যে লো ফ্লেমে বসাবো। এর মধ্যে আনারস দেওয়ার পরে আমরা আরও দুটো ইনগ্রেডিয়েন্টস দেবো। প্রথম হচ্ছে লেবুর রস। একটা গোটা লেবুর রসের মধ্যে যাবে এবং এর সঙ্গে দেওয়া হবে 1 চা চামচ নুন। এই 3টে ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে আমরা আনারসের মধ্যে 2 কাপ জল দেব এবং আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করব। তাতে যেটা হবে, আনারস 10 মিনিটে খানিকটা নরম হবে। 10 মিনিট ধরে আনারসটিকে যখন রান্না করছেন, মাঝে মাঝে একটুখানি খুন্তি দিয়ে চিপে চিপে দেখে নেবেন। এরপর এটা যখন রান্না হতে থাকছে, গ্যাসের সামনে থাকতেও পারেন, নাও পারেন, রেখে যেতে পারেন, পুরোটা অসুবিধা কিছু নেই। 10 মিনিট পরে একটা পোটাটো ম্যাশের দিয়ে আনারসগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। ম্যাশ করলে যেটা হবে, আনারসের যে রস আছে সেটাই জলের মধ্যে বেরিয়ে আসবে। একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু সুবিধা হয় এইভাবে ম্যাশ করে দিলে। দেখুন, ম্যাশ করে দেওয়া হলো। ম্যাশ করে দেওয়ার পরে এর মধ্যে আরও 2 কাপ জল দিয়ে আমরা 10 মিনিট রান্না করব। এই যে 10 মিনিট আমরা রান্না করব, এই সময় আরও 2-3 বার ম্যাশার দিয়ে ম্যাশ করতে থাকবে। এতে যেটা হবে, আনারসের চাংগুলো যেমন থাকবে, আবার আনারসের রসটা বেরিয়ে আসবে। ফলত আনারসের যে টক মিষ্টি ব্যাপারটা আছে সেটা ময়েশ্চারের সঙ্গে ভালো করে মিশে যাবে। তার ফলে যখন ফাইনাল স্টেজে গিয়ে আমরা চিনি মেশাবো, আমরা অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হবে। দেখুন, আমি মাঝে মাঝে আনারসটাকে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমরা আরও 4 কাপ জল দেবো, দিয়ে আরও 20 মিনিট রান্না করা হবে। এবার আপনারা বলতেই পারেন যে এটা প্রেশার কুকারে করা যাবে কিনা। যায়, আমি করি না, আমার এইভাবে কড়াইতে করতে সুবিধা হয়। এই রান্নাটুকু হয়ে গেলে এর মধ্যে আমার 250 গ্রাম মতো চিনি লেগেছে। চিনিটা দিয়ে একদম কম আছে 10 মিনিট রান্না করা হয়েছে। এটা 10 মিনিট ধরে রান্না হতে হতে দেখবেন জল তো একেবারেই কমে গেছে, এবং জল কমে গিয়ে চিনি মিশে যাওয়ার পরে একটা স্টিকি শাইনি জ্যাম ফর্ম করছে। খুব বেশি যে ঘন হবে তা নয়, জ্যামের যে টেক্সচারটা হয় আমরা জানি, সেটা আপনারা রান্না শেষে দেখতেও পাবেন, সেই টেক্সচারটাও পাবেন। আর দেখেন, ভীষণ সুন্দর একটা রং এসেছে, হালকা হলুদ। আর লেবুর জন্য ন্যাচারালি একটা খুব সুন্দর গন্ধ আসবে, আনারসের সুগন্ধ আছে। তো মোটামুটি আমি যেটা
যেটা লাস্টের 10 মিনিট রান্না করলাম সেটা যদি আরও 2-3 মিনিট 4 মিনিট বেশি লাগে সেই সময়টুকু দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট ঠান্ডা হতে দিন। ইতিমধ্যে একটা স্টেরিলাইজড গ্লাস জার রেডি রাখুন, যার মধ্যে কিনা আমরা জ্যামটিকে ট্রান্সফার করব। দেখুন জ্যামকে একটি গ্লাস জারের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। ট্রান্সফার করার পরে এটি যখন রুম টেম্পারেচারে চলে আসবে, অবশ্যই ঢাকা লাগানোর পর এটাকে ফ্রিজ করতে হবে। বাড়িতে এইভাবে আনারসের জ্যাম তৈরি করার পর সেটিকে ফ্রিজে রাখলে অন্তত 1 মাস খুব ভালোভাবে খাওয়া যায়। এই জ্যামটির সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো রকম কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার কিছু ব্যবহার করা হয়নি। স্বাদের দিক থেকে অনবদ্য, সোজা। আপনারা বানালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে। আর কি, আমি ফিরে আসবো দেবযানী রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ইতিমধ্যে আপনাদের যদি কোনো নতুন রেসিপি আমার কাছ থেকে শেখার থাকে কমেন্ট বক্সে লিখবেন বা ইনস্টাগ্রামে লিখবেন। কথা হবে। ভালো থাকবেন।